বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আজকে সারাদিনের সংলাপে মূলত প্রথম দিকে জরুরি অবস্থা জারি করার বিধান নিয়ে ইতিপূর্বেকার আলোচনাটাকে আজকে আরেকটু পূর্ণতা দিয়ে যে জায়গাটাতে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে সেটা হলো সংবিধানের 141 এর কয়ের সংশোধনী, অর্থাৎ সেখানে যে অভ্যন্তরীণ গোলযোগ শব্দ দুটো আছে, তদস্থলে রাষ্ট্রীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব, রাষ্ট্রীয় অখণ্ডতা হুমকি মুখে পড়লে, মহামারী, প্রাকৃতিক দুর্যোগ, এই জাতীয় শব্দগুলো সেখানে প্রতিস্থাপিত হবে। এই জায়গাটাতে ঐকমত্য তৈরি হয়েছে এবং জরুরি অবস্থা বিধানের এই পয়েন্টে প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষরের পরিবর্তে মন্ত্রিসভার অনুমোদন, এটাকে আমরা সবাই গ্রহণ করেছি। মন্ত্রিসভার অনুমোদন নিতে হবে জরুরি অবস্থা ডিক্লেয়ার করার জন্য। সেই মন্ত্রিসভার বৈঠকে বিরোধী দলীয় নেতা কিংবা বিরোধী দলীয় উপনেতা অবশ্যই যুক্ত থাকবেন, এটি তো ঐকমত্য তৈরি হয়েছে। একই সাথে জরুরি অবস্থা জারি করা, এই বিষয়টি, ইমার্জেন্সি ডিক্লেয়ার করার এই বিষয়টি কোনোভাবেই যেন রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহৃত না হয়। মানুষের লাইফ টু রাইট, জীবনের জন্য অধিকার, এটা যেন খর্ব না হয়। মানুষের আদালতে মামলা দায়ের করার অধিকার যেন লঙ্ঘিত না হয়, সেই বিষয়গুলো ইনশিওর করতে হবে। দ্বিতীয় যে বিষয়টিতে আজকে আমরা ঐকমত্যের জায়গায় আসতে পেরেছি সেটি হলো আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতিকে রাষ্ট্রপতি প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ দান করবেন। অবশ্য কোনো রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে, তবে তারা সংবিধানে আপিল বিভাগের জ্যেষ্ঠতম 2 জন বিচারপতির মধ্য হতে যে কোনো একজনকে রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ করিবেন। এই জায়গায় শর্ত থাকবে এটা যে কোনো বিচারপতির বিরুদ্ধে অসদাচরণ কিংবা দায়িত্ব পালনে অক্ষমতার কোনো অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে কোনো তদন্ত প্রক্রিয়া যদি চলমান থাকে, তাহলে তিনি কোনোভাবেই উক্ত পদের জন্য বিবেচিত হইবেন না। এইটা শর্তযুক্ত করে আমরা এই জায়গায় একমত হয়েছি যে রাষ্ট্রপতি প্রধান বিচারপতি পদে আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতিকে নিযুক্ত করবেন। আর তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে নীতিগতভাবে আমরা সবাই একমত, কিন্তু এটার গঠন প্রক্রিয়া নিয়ে বিস্তর আলোচনা চলছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। কমিশন একাধিক প্রস্তাব থ্রো করেছে, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে প্রস্তাব আসছে, এগুলোর উপর আলোচনা চলছে, নিষ্পত্তি হয়নি। আশা করা যায় আগামীকাল পরে পরশুদিন এই বিষয়ের উপর একটা সমঝোতায় আমরা উপনীত হতে পারবো। সেই সময়টার আপডেট ইনশাল্লাহ আপনাদেরকে যথাসময়ে আমরা দেওয়ার চেষ্টা করব। সাংবাদিক বন্ধু, আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।